সবার সাথে। প্রেমে প্রত্যাখ্যান হয়ে আত্মহত্যা যুবকের, মেয়ের বাড়িতে ব্যাপক ভাঙচুর স্থানীয় জনতার। বন্ধ ঘরের ভেতর থেকে যুবকের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়ালো বনগাঁ থানার রামকৃষ্ণপল্লী এলাকায়। মৃত যুবক বছর 28 রাকেশ সাহা। পরিবারের দাবি, বুধবার সকালে রাকেশকে ডাকাডাকি করলেও সে কোনো সাড়া না দেওয়ায় ঘরের দরজা ভেঙে পরিবারের লোকেরা ভেতরে গিয়ে দেখে ঘরের আড়ার সঙ্গে ঝুলছে রাকেশ। তড়িঘড়ি পরিবারের লোকজন ও স্থানীয়রা রাকেশকে উদ্ধার করে বনগাঁ মহকুমা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করে। সকালে উঠে আমি ভোরে উঠেছে ডাক দিতে, ও সারা দিচ্ছে না। তারপর ওর বাবার বাড়ি দেখো তো ছেলে উঠছে না কেন। ওর বাবা ওই পাশে ডাকতো, আমি এই পাশে ডাকছি। আমাদের ভাসুরি বড় ছেলে ওরে ডেকে খিল খুলে জলের হাত খুলে জেলে কি গলায় জেলে যায় জ্বলছে। মেয়ের মা কিছু কি বলেছে আমি কিছুই জানি না। আমি তো বুঝতে পারি না আমার ছেলে আত্মহত্যা করবে, কি করে বসবো বলেন। আমার ছেলের মতন ছেলেই হয় না, কি করে বসবো আমার ছেলে আত্মহত্যা করবে। কেউ জানলি কেউ ওই ঘরে শুতে যাই বলেন। আপনার সাথে কালকে রাতে কোনো বিষয় নিয়ে কোনো কথা হয়েছিল? ওর দিদি ছিল, জামাইবাবু ছিল, ওরা খাওয়াই খাওয়াই শুয়ে গেল। ওর দিদিরা বলে কি তোর কথা দিলাম আমি এসব কোনো কিছুই করবো না, তুই বাড়ি চললে আমি শুয়ে পড়ছি। ও খেয়ে দিয়ে শুয়ে পড়লাম। তারপরে ওর বাবা আসলো, আমি বলছি কি ছেলে ওই ঘরে শুলো? আমি বলছি এই ঘরে তো শুলো না, তুমি ডেকে যাচ্ছ। ওর বাবার আমি যে ডেকে আনলাম যে বাবা তোমরা শুয়ে পড়ো, আমি এই ঘরে শুই। কি করবে না বলেছিল? কি করবে না? ও কিছুই ঘুমিয়ে পড়বে, ঘুমিয়ে পড়বো। কত মাছ নিজে ঘরে যে শোবে। আমরা আবার খেয়ে দিয়ে শুয়ে পড়লাম, ও আবার শুয়ে পড়লো লাইট অফ করে। আবার 2টার সময় উঠলাম, উঠে ডাক দিলাম, ও সাড়া দিল। সাড়া দেওয়ার পরে কথাবার্তা বলে আমি এবার শুয়ে পড়লাম। তারপরে আমি আর কিছুই জানি না। মৃত রাকেশের বাড়ি সংলগ্ন বনগাঁ পৌরসভা 7 নম্বর ওয়ার্ডের বিজেপি কার্যালয়। সেই কার্যালয় সংলগ্ন ঘর থেকেই উদ্ধার হয় এই মৃতদেহ। পরিবারের অভিযোগ, গত 3-4 মাস ধরে পাশের পাড়ার এক মেয়ের সঙ্গে প্রেমের সম্পর্কে আবদ্ধ ছিল রাকেশ। গতকাল মেয়ের পরিবারের পক্ষ থেকে সম্পর্ক থেকে বেরিয়ে আসার জন্য রাকেশকে চাপ দেয় পরিবারের লোকেদের অনুমান, তার ফলেই আজকের এই ঘটনা। এরপর বুধবার সকালে পুরো ঘটনা জানাজানি হতে স্থানীয় লোকেরা উত্তেজিত হয়ে ওঠে। উত্তেজিত জনতা মেয়ের বাড়িতে গিয়ে মেয়েকে না পেয়ে মেয়ের মাকে মারধর করে এবং পাশাপাশি মেয়ের বাড়িতে ব্যাপক ভাঙচুর চালায়। ভাঙচুর চালানো হয় বাড়ির জানলা এবং ঘরের ভেতরে থাকা বিভিন্ন সামগ্রী। এলাকাবাসীদের অভিযোগ, দীর্ঘদিন ধরেই এই পরিবারের নামে বিভিন্ন সময় বিভিন্ন অভিযোগ আসছিল। কালকে সন্ধেবেলায় মেয়ের মা আমার কাছে ফোন করেছিল হঠাৎ, মানে হ্যাঁ এমনি পরিচিত ছিল। এবার ফোন করে বলছে যে মিলন তুই কি কিছু জানিস তোর রাকেশের সম্পর্কে? তা আমি বললাম না তো, আমি কিছু জানি না। তা বলছে তো আমার মেয়ের সাথে তোর শালা এই রিসেন্ট কয়েক মাস ধরে সম্পর্ক রেখেছে। তা না এইসব ব্যাপার তো কিছু জানি না, সত্যি সত্যি আমরা কেউই জানি না, পাড়ার কেউই যায় না। তা বলছে যে এরকম আমি তো পাড়ার মধ্যে কিছু মেনে নেবো না। আমি বলেছি যে আমি রাকেশ এসেছিল রবিবার দিনকে রাত্রে আমাদের বাড়িতে। তা যে তোমার আমি মানবো না, তুমি বাড়ি চলে যাও। তা রাকেশ যেতে চাইছিল না, তো জোরজবরদস্তি করে পাঠানো হচ্ছে। তারপরে রাকেশ নাকি বারবার ওর কাছে ফোন করছে। তাই বললাম দেখ এই ব্যাপারগুলো তো আমি কিছু জানি না, আমি ওর সাথে কথা বলে দেখি। তার জন্য সন্ধ্যাবেলায় শালা আমার ডিউটিতে গেছিলো, সেখান থেকে ফোন করে ডেকে নিয়ে আসি। ডেকে নিয়ে এসে যেহেতু ওই মহিলা মানে মেয়েটার মা খুব একটা স্বভাব ভালো নয়, পাড়া সেটা সবাই জানে, তার জন্যে আর এরা ভদ্র ফ্যামিলি, ওই জন্য যাতে ওদের কোনো রকম মানে মান সম্মানে না পড়ে তার জন্য ব্যাপারটা চেয়েছিলাম যে শালার সাথে কথা বলে মিটিয়ে যাচ্ছে এখন মেটানোর, তার জন্য কাউকে জানাতে চাইনি। কালকে সারা সন্ধ্যের থেকে 10টা পর্যন্ত শালাকে বোঝানোর চেষ্টা করি যে তুই ওই মহিলার সম্পর্কে সব জানার পরেও তুই ওই মেয়ের নিয়ে করতে যাচ্ছিস, যেতে চাস কি? কারণ আমার শ্বশুর বলেছিল যে ও যদি চাই তাহলে বিয়ে দেবো, তাতে দরকার হলে পাড়ার লোকজন আমার খারাপ বললেও আমি কোনো কিছু মনে করবো না। তা আমি জিজ্ঞাসা করলাম তুই কি বিয়ে করতে চাস? তাহলে আমি দরকার হলে সবাই দাদাদের বৌদিদের বলে কথা বলবো। তা বললো মেয়ে রাজি নয়, মেয়ের সাথে কথা হয়েছে, সব কিছু মিটে গেছে, তোমাদের আর এই নিয়ে চিন্তা করতে হবে না। ওর দিদি ওকে খাইয়ে দাইয়ে রাত্রিবেলায় বললো থাকি, তা ও বললো না থাকতে হবে না, তুই ভাগ্নের সকালবেলায় স্কুল আছে তুমি চলে যাও। এই পর্যন্তই জানি আমরা। তা বলছে যে মানে মেয়ের সাথে মনে হয় সন্ধ্যের দিকে ওর কথা হচ্ছিল, যেটা আমার আনুমানিক, ওর কথা শুনে বুঝতে পারি যে
ওই যার সাথে প্রেম করে তার সাথে সন্ধ্যেবেলায় কথাবার্তা হয়, হয়ে মনে হয় কোনো সিদ্ধান্ত নেয় যে আর মনে হয় সম্পর্ক থাকবে কি থাকবে না, এরকম একটা ব্যাপার মনে হচ্ছে। সেই কারণেই, কারণ হচ্ছে এছাড়া আর কোনো তো কারণ নেই, কারণ ওর মতন ভালো ছেলে সারা পাড়ার লোকই জানে তো কত ভালো ছেলে। দেখুন, এই বাড়িরই ছেলে। আমাদের ভোটের সময় এটা আমরা ব্যবহার করতাম, যেহেতু রতনদা এই বাড়ির মালিক, ওনারই ছেলে আত্মহত্যা করেছে। তো ওনাদেরই বাড়ি, ওনাদের ঘরের মধ্যেই আত্মহত্যা করেছে। কোনো প্রেম ঘটিত কোনো বিষয় আছে এই আজকে যাতে, কিন্তু ছেলেটা ভালো ছেলে, নিঃসন্দেহে ভালো ছেলে। এক বাক্যে এই ওয়ার্ডের প্রত্যেকটা মানুষ যারা চেনে তারা বলবে এর মতো ছেলে হয় না। এটা দুঃখজনক ঘটনা। ওই বিষয়ে কী বলবো বলুন, একটা বাচ্চা ছেলে, 25-26 বছরের ছেলে, সেই ছেলেটা গতকাল রাতে সুইসাইড করেছে, তাদের নিজেদের বাড়িতেই করেছে। বনগাঁ থেকে শান্তনু টিকাদারের রিপোর্ট, নিউজ দিগন্ত বার্তা।